ক্ষমা প্রার্থনার দোয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো সত্য উপাসনা নেই, যিনি চিরঞ্জীব অবিনশ্বর, এবং আমি তার কাছে তওবা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের মধ্যে 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব একমাত্র তারই, প্রশংসা তারই, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। সে ব্যক্তি 10 জন গোলাম মুক্তি করার সওয়াব লাভ করবে, তার জন্য 100টি নেকি লেখা হবে, আর তার 100টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে। আর সে দিন সন্ধ্যা অবধি এটা তার জন্য রক্ষা কবচ হবে। তার চেয়ে অধিক ফজিলতপূর্ণ আমল আর কারো হবে না, তবে সে ব্যক্তি ছাড়া যে ব্যক্তি এই আমল তার চেয়েও অধিক করেছে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6403। উমর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, এই দিনে ইসলামের দাওয়াতের ব্যাপারে একেবারে প্রথম দিকে আপনার সাথে আর কারা ছিলেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাদ ব্যক্তি আবু বকর ও একজন গোলাম বিলাল। আমি পুনরায় জিজ্ঞেস বললাম, ইসলাম তার নিদর্শন কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ কথাবার্তা বলা ও অভুক্তকে আহার করানো। এতে পর আমি জিজ্ঞেস করলাম, ঈমান তার পরিচয় কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহের কাজ হইতে ধৈর্য ধরা ও দান করা। তিনি ওমর বলেন, আমি জিজ্ঞেস করলাম, কোন ইসলাম উত্তম? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাত ও জিহ্বা অনিষ্ট হইতে অন্য মুসলিম নিরাপদ থাকে। ওমর বলেন, আমি পুনরায় জিজ্ঞেস করলাম, কোন ঈমানের কোন শাখা উত্তম? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ স্বভাব। ওমর বলেন, আমি জিজ্ঞেস করলাম, সালাতে কোন জিনিস উত্তম? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ সময় নিয়ে কিয়াম করা। আমি জিজ্ঞেস করলাম, কোন হিজরত উত্তম? উত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর যা পছন্দ করে তুমি এমন কাজ ছেড়ে দিবে। আমি বললাম, কোন হিজরত উত্তম? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘোড়ার হাত পা কাটিত এবং নিজের রক্ত নিগত হয়েছে, অথচ সে ব্যক্তি সর্বোত্তম যার ঘোড়া যুদ্ধে মারা যায় এবং সেও শহীদ হয়। আমি বললাম, সর্বোত্তম কোন সময়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, শেষ রাতের মধ্যম ভাগ। সহিহ আহমদ 18942, সিলসিলা আস হাদিস, সিলসিলা আস সহিহাহ, সিলসিলা আস সহিহা 151, মিসকাত 46। ইসমে আজম যা পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আলিফ লাম মিম, আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক। সূরা আল ইমরান, আয়াত 1-2।